দীর্ঘ প্রায় 10 বছরের অপেক্ষার পর ঘর আলো করে এসেছিল পুত্র সন্তান আবায়ান। এক গ্লাস দূষিত পানির সঙ্গে মেশানো দুধই কেড়ে নিল সেই শিশুর প্রাণ। ভারতের সবচেয়ে পরিষ্কার শহর হিসেবে পরিচিত ইন্দোর আজ স্তব্ধ হয়ে পড়েছে হাহাকার আর শোকের ভারে। 2026 সালের শুরুতেই মধ্যপ্রদেশের ইন্দোর শহর ভয়াবহ এক জনস্বাস্থ্য সংকটে পড়েছে। ভগীরথপুরা এলাকায় খাবারের পানিতে পয় নিষ্কাশনের পানি মিশে যাওয়ার অভিযোগে ডায়রিয়া ও বমির মারাত্মক প্রাদুর্ভাব দেখা দেয়। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত 8 থেকে 9 জনের মৃত্যু হয়েছে এবং 2 শতাধিক মানুষ অসুস্থ, যাদের মধ্যে 149 জন বর্তমানে 27টি হাসপাতালে চিকিৎসাধীন। ডিসেম্বরের মাঝামাঝি থেকে ভগীরথপুরা এলাকার বাসিন্দারা কলের পানিতে দুর্গন্ধ, তিক্ত স্বাদ ও অস্বাভাবিক রং লক্ষ্য করেন। স্থানীয় পৌরসভায় অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। কোনো উপায় না পেয়ে অনেকেই সেই পানি রান্না ও পান করতে বাধ্য হন, আর সেখান থেকে বমি, ডায়রিয়া, জ্বর ও পানি শূন্যতায় একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়েন। অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা পরিণত হয় পানি বাহিত রোগের মহামারীতে। এবার দূষিত পানির ভুক্তভোগী হয়েছে ভগীরথপুরার মারাঠি মহল্লার এক 6 মাস বয়সী শিশু। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশু আবায়ানের। শিশুটির মা সাধনা সাহু জানান, বাড়িতে সরবরাহ করা পানির সঙ্গে দুধ মিশিয়ে খাওয়ানোর পরই শিশুটির বমি ও ডায়রিয়া শুরু হয়। প্রথমে সরকারি হাসপাতালে, পরে বেসরকারি হাসপাতালে নিলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। শিশুর মায়ের কান্না এখন যেন পুরো এলাকার আর্তনাদ হয়ে উঠেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পানির পাইপলাইনে পয় নিষ্কাশনের পানি ঢুকে পড়ায় এই মহামারী দেখা দিয়েছে। এই অভিযোগে এক জোনাল অফিসার ও এক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করা হয়েছে। পৌরসভার স্বাস্থ্য বিভাগ এলাকায় পরিষ্কার ও স্যানিটাইজেশনের কাজ শুরু করেছে। পানির জন্য ট্যাঙ্কার পাঠানো হয়েছে, আর সরকার চিকিৎসার সব খরচ বহনের আশ্বাস দিলেও অনেক রোগীর পরিবার অভিযোগ করছে, বাস্তবে সেই সহায়তা এখনো পুরোপুরি পাওয়া যাচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দূষিত পানি থেকে কলেরা, টাইফয়েড ও আমাশয়ের মতো প্রাণঘাতী রোগ ছড়াতে পারে। আর ইন্দোরের সাম্প্রতিক এই ঘটনায় ভারত জুড়ে প্রশ্ন থেকেই যায়, শহর পরিচ্ছন্ন হলেও নাগরিকদের প্রাণ কি নিরাপদ থাকে? শিশুর দুধ পানের পানিতে যদি পয় নিষ্কাশনের পানি মিশে যায়, তাহলে এ দায় আসলে কার? রুবায়েত তানজুম, দেশ টিভি।